আজকে সকালে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম অফিসে, আর অফিসে গিয়ে কিছুটা কাজ ছাড়ার পরে তারপরে গিয়েছিলাম ফিল্ডে। আজকে আমার ফিল্ডে কিছুটা কাজ ছিল, তো এই তো নন্দর গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি ফিল্ডে। আমাদের কামদেবপুর বলে একটা জায়গা আছে, এখানে একটা ইট ভাটাতে যাচ্ছি। ইট ভাটাতে এখন ইট তৈরি হয় না, কিন্তু কিছু ফ্যামিলি এখনও রয়ে গেছে। তো সেখানে একটা ফ্যামিলিতে একটা 23 বছরের মা, তার সদ্য বেবি হয়েছিল, এবং বেবি হওয়ার পরে সেই বেবিকে হসপিটাল থেকে নিয়ে আসার পরেই সেদিন বিকেলেই ডেথ হয়। তো এইসব ক্ষেত্রে, চাইল্ড ডেথের ক্ষেত্রে আমাকে সেখানে ভিজিটে যেতে হয়। ম্যাটার্নাল ডেথের ক্ষেত্রেও আমি যাই। তো সেখানে গিয়ে কিছু ইনফরমেশান নেওয়া এইসবের জন্যে গিয়েছিলাম। আর এখানে গিয়ে পৌঁছে দেখে ওখানকার যে এএনএম স্টাফ আছেন আর আশা ওয়ার্কার আছেন, তারা সবাই ওখানে উপস্থিত ছিলেন। তো ওরা আমার জন্যই ওয়েট করছিলেন। ওখানে পৌঁছে আমি সেই মায়ের কাছে গেলাম। মাত্র 23 বছর বয়সের একটি মেয়ে, তো সদ্য সন্তানহারা। খুবই খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। তাকে একটু সান্ত্বনা দিলাম, আর আমার যে ইনফরমেশানগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিলাম, নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। আর দেখো, এখানে ইটভাটাতেই কত পেঁপে গাছ লাগানো আছে, কি বিরাট বিরাট পেঁপে হয়েছে। আর ওখানে গিয়ে একটু মন খারাপ হচ্ছিল। এরকম ক্ষেত্রে একটু মন খারাপ নিয়েই ফিরে আসি, যখন এই কাজগুলো করতে হয় খুব খারাপ লাগা তৈরি হয়। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমি সিএমওইচ অফিসে। সিএমওইচ অফিসেও আমার কিছুটা কাজ ছিল, সেখানে গিয়ে আমি একজনের সঙ্গে দেখা করতে গেলাম। এবার বসে আছি, তিনি আর আসছেন না, তিনি একটা কাজে অন্য জায়গায় গেছেন। আমার তো খুব খিদে পেয়ে গেছিলো। আমার ব্যাগে ছিল কলা আর কমলা লেবু, বার করে খেয়ে নিলাম। ফল খাওয়ার এই এক সুবিধা, জানো তো, যেখানে সেখানে খেয়ে নেওয়া যায়। রুটি তরকারি এইসব তো আমি খেতেও পারি না দুপুরে, আর ফল নিয়ে গেলে সবার মাঝখানে বসেও আমার খেতে কোনো লজ্জা লাগে না, আমি সবার মাঝখানে বসেই খেয়ে নিই। তো যাই হোক, খেয়ে নিলাম। খাওয়ার পরে ওখানে আমি সেই ভদ্রলোককে ফোন করলাম যার সঙ্গে আমার দরকার। তিনি বললেন যে সমস্ত রেডি আছে। আসলে আমি গিয়েছিলাম কিছু ওষুধপত্র তুলতে, সেই ওষুধপত্রগুলো এই দেখো রাখা আছে এখান থেকে। এগুলো নন্দ তুলতে শুরু করলো। প্রচুর ওষুধ ছিল, নন্দর গাড়িতেও ধরবে না। আর নন্দকে কখনো কোনো কাজে না বলতে শুনি না, যখন যত কাজ থাকে। এই দেখো, এই কাজগুলো ওর করার কথা নয়। ড্রাইভার তো এইসব মাল তোলা নেওয়া করে না, কিন্তু ওকে কখনো আমি না বলতে শুনিনি। বড় বড় ভারী ভারী পেটি, বেশিরভাগ সব পেটি পুরো ভর্তি, আর খুব ভারী ভারী পেটি, এগুলো সব ধরে ধরে তুললো গাড়িতে। তো ওর গাড়িতে সমস্তটা ধরলো না, আবার একবার আমি গাড়ি আনতে বললাম। তো এই যে সব মালপত্র তুলছে, আর আমি একটু দেখে নিচ্ছি সব কিছু। দেখে নিয়ে তারপর ওর গাড়ি আমি পাঠিয়ে দিলাম ব্লকে, আর আমি চলে এলাম বাড়িতে, কেননা বিকেল হয়ে এসেছিলো। ওখান থেকে বেরিয়ে টোটো চেপে আমি চলে এলাম দিদির বাড়িতে। বাড়ি ফেরার পথে দিদির বাড়িতে চলে গেলাম, আর দিদির বাড়িতে গিয়ে দেখি কত গোলাপ ফুল ফুটেছে। দেখো, ছোট ছোট গোলাপ, কিন্তু খুব সুন্দর গন্ধ এই ফুলগুলোতে। আর ওদিকে ফুটে আছে কেতকী ফুল, গোলাপি রঙের গোলাপ, আর এদিকে বেগুনি রঙের কেতকী, কী সুন্দর লাগছে দেখতে। এইসব দেখে দিদির বাড়িতে গিয়ে একটু চা খেলাম। চা খেয়ে তারপরে ফিরে এলাম বাড়িতে। আর এইসব ছবিগুলো সেই ইটভাটাতেই তোলা। ইটভাটাতেই যে মাঝখানে আমাদের স্বপ্নাদি, ওপাশে আশা দিদি আর আমি আছি। আর এখানে এই যে পেঁপে বাগান যেখানে আছে, খুব বড় বড় পেঁপে, জানো তো, এই দিকটাতে খুব ভালো পেঁপে হয়। এইসবের ছবিও একটু তুলে রেখেছিলাম আর দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে স্বপ্নাদিকে দেখালাম, উনি আবার গর্ভবতী মায়েদের খাবারও কিনে দেন। যে মায়েরা পয়সার জন্য ভালো মন্দ খাবার দাবার কিনতে পারে না, তাদেরকে উনি বাজার করে দেন। সত্যি আমাদের দিদিরা কত কী করেন আমি দেখি। অনেকে গাড়ি ভাড়া দিয়ে দেন হসপিটালে যাওয়ার জন্য। এইসব